ফিশ ফ্রাই নামটা শুনলেই ছোট থেকে বড় সকলেরই কিন্তু জিভে জল চলে আসে। তা সে ভেটকি মাছের ফিশ ফ্রাই হোক কিংবা অন্য কোনো মাছের। ভেটকি মাছের ফিশ ফ্রাই তো অনেক হলো, চলো আজ তোমাদের সাথে শেয়ার করি লোটে মাছের ফিশ ফ্রাই। প্রথমে বাজার থেকে কিনে আনা লোটে মাছগুলোকে খুব ভালো করে কাটা ছাড়িয়ে ফিলে বার করে নিতে হবে। এরপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর লেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এরপর ফিশ ফ্রাইগুলো বানানোর জন্য একটা পাত্রে পরিমাণ মতো ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে ময়দার কোটিং করে রেখে দিতে হবে। এরপর ওই বেঁচে যাওয়া মিশ্রণটার মধ্যে বেশ কিছুটা রসুন বাটা আর লাল লঙ্কা বাটা দিয়ে আর একটু নুন আর একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। লোটে মাছ যেহেতু খুব নরম একটা মাছ আর এর থেকে খুব বেশি পরিমাণে জল বেরোয়, তাই জন্য কিন্তু ম্যারিনেট করে মাছটাকে অনেকক্ষণ রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, খুব অল্প সময় ম্যারিনেট করে রাখলেই হবে। এরপর একটা পাত্রে বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে আগে থেকে কোটিং করে রাখা মাছগুলোকে ভালো করে ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারটায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ডবল কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর একটা পাত্রে ফিশ ফ্রাইটাকে নিয়ে ছুরি বা খুন্তি জাতীয় কোনো জিনিস নিয়ে খুব ভালো করে ফিশ ফ্রাইয়ের আকার দিয়ে নিলেই কিন্তু দোকানের মতো ফিশ ফ্রাই একদম রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এটাকে কিন্তু বেশ কিছুদিন ফ্রিজে স্টোর করেও রাখতে পারো। এরপর ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু রেডি দোকানের মতো ফিশ ফ্রাই। লোটে মাছের অনেক রকম পদই তো তোমরা খেয়েছো, একবার লোটে মাছের ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখো। বাড়িতে গেস্ট এলে একবার করে খাইও, কথা দিতে পারি স্বাদ কিন্তু কোনো অংশে কম হবে না, তোমাদের কিন্তু বেশ ভালোই লাগবে। এরপর স্যালাড কাসুন্দি দিয়ে সুন্দর করে সাজিয়ে সার্ভ করো রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।